অনুরাগীর চোদার আবার কি আজকের পর্বে দেখা যায় দীপা অর্জুনকে কিছু বলার আগেই অর্জুন দীপাকে বলতে থাকে, বলছে তুই কি ভাবছিস তোকে প্রেম করি বলে, তোকে আমি ভালোবাসি বলে তোর দয়াতে আমি এসব করছি, কিন্তু না, রূপা আমাকে ড্যাডি ভাবে, ও আমাকে বাবা বানাতে চায়, আমি ওর কথা রাখবো, তুই মানিস বা না মানিস, আমি এখন এখান থেকে কোথাও চলে যাব না, রূপাকে চিকিৎসা করবে, রূপা সুস্থ হবে, তারপর এখান থেকে আমি চলে যাব। এর মধ্যে অর্জুন দীপার কথা বলতে থাকলে এরই মধ্যে উকিল এসে দীপাকে বলছে তোমাকে এক্ষুনি জেলে দিতে হবে। এই বলে দীপা জেলে চলে যায়। সেখানে গিয়ে প্রবীর এবং তার কাকাইকে বের করতে চাইলে সেখানকার পুলিশ বের করতে দেয় না, তার কাকাইকে রাখতে বলে, বলছে উনি কিছুতে ছাড়া পাবেন না, কারণ ওনার কেসটা মার্ডার কেস, তাই ওনাকে ছাড়া যাবে না। এরই মধ্যে মিসকার পাপাই এসে দীপার সঙ্গে ঝামেলা শুরু করে দেয়, বলছে আমি তোমাদের দুজনকে ছাড়াতে পারি, সব টাকা পয়সা নিয়ে এসেছি, তখন তোমাকে একটা কাজ করতে হবে, তুমি মিসকাকে ছাড়লেই আমি দুই ভাইকে ছেড়িয়ে দিব। তখন দীপা তাদেরকে বলে আমি কিছুতেই মিসকাকে জেল থেকে বের করব না, ঠাকুর আছে, কাকাকে আমরা ঠিক বের করে আনবো। আর অন্যদিকে দেখা যায় রূপা অর্জুনকে বলতে থাকে, অর্জুন তুমি আমার হাতটা ধরে থাকো, তুমি থাকবে তো আমার পাশে, আমার পরিবারকে দেখবে তো, তুমি আমার ড্যাডি হবে, আর আমি সুস্থ হয়ে যাব, আমার টিউমার না, এটা ক্যান্সার হয়ে গেছে। অর্জুন বলছে তা পাতা মেয়ে, তোকে এত কথা বলতে হবে না, তুমি যেটুকু জানো ওটুকুতেই ভালো থাকো। আর এদিকে দীপা প্রবীরকে বাড়ি নিয়ে ফিরলে কাকিমণি রাগ করে দীপাকে সব দোষ দিয়ে দিচ্ছে, বলছে দীপা তোমার জন্যে আমার সংসারটা ভাঙতে চলেছে, শুধুমাত্র তোমার জন্যে। তখন লাবণ্যর কাকিয়াকে বলছে তুই চুপ কর, আমি যে ভুলটা করেছি তুই আর ভুলটা করিস না। তখন দীপার কাকিয়া হাততালি দিতে লাবণ্য সেনকে বলছে তোমার হাজব্যান্ড তো ফিরে এসেছে, আবার হাজব্যান্ড জেলে আছে, আমার মেয়েটাও আমার কাছে নেই। এইদিকে দীপার কথা না বেড়ে তাড়াতাড়ি রূপাকে দেখতে চলে যায়। এদিকে রূপা চোখ বন্ধ করে তার মাকে দেখতে চায়, বলছে আমার চোখটা কেউ খুলে দাও, আমি একটু মাকে দেখতে চাই। এর মধ্যে রূপা চোখ খুলতেই আপসা আপসা অর্জুন আর তার মাকে একসঙ্গে দেখতে পেয়ে অনেক খুশি হয়।